আবার এক্ষুনি খবর পাচ্ছি যে ভোটে হিংসা অশান্তি এই সবে কমতি নেই। এ দেখুন শীতলকুচি, যে শীতলকুচিতে বিধানসভা নির্বাচনে কয়েকজনের মৃত্যু হয়েছিল কেন্দ্রীয় জওয়ানদের গুলিতে, সেই শীতলকুচিতে আবার বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কি হলো বিজেপির বাড়িতে? বিজেপি নেতা কত বড় নেতা, কত গুরুত্বপূর্ণ নেতা, এবং হঠাৎ করে আবার বোমাবাজি কেন? দেখো আমরা গতকাল রাতে শীতলকুচি গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের যাত্রা এলাকায় বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি আচ্ছা, এবং বর্তমান কোচবিহার জেলা কমিটির সদস্য রুইদাস বর্মন তার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তার যেটা দাবি যে গভীর রাতে বাইক এবং 4 চাকা গাড়ি নিয়ে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমা ছুড়ে মারে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরা তৃণমূলেরই স্থানীয় নেতা। তারা যেটা দাবি করছেন যে তারা যেহেতু বিজেপি করে, সুতরাং যারা এসেছিল তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসেছিল। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে যে ভোটের ময়দানে প্রচারের আলোয় আসতে বিজেপি ভোটের আগে দিনহাটা, ভেটাগুড়ি, তারপরে শীতলকুচি কি উত্তপ্ত হতে শুরু করলো? কি বলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দেখুন। বাইক একটা কার আসে, বাইকটা আর কারটা চলে যায়, আর পিছনে যে বাইকটা ছিল ওই বাইকটা পরে ওই বোমটা মারি দিয়ে চলে যায়। তৃণমূলে তো আজকে দুষ্কৃতি হবে। এটা টোটালটা ওদের নাটকীয় ব্যাপার। কারণ তৃণমূলের এমন কোনো দুদিন আসে নাই যে বিজেপির প্রাক্তন একজন কর্মীর বাড়িতে বোমাবাজি করবে। এরা টোটালে নাটকীয়। ওরা নিজেরাই নিজের বাড়িতে বোমা ব্লাস্ট করে এরা প্রচারের আলোয় আসার চেষ্টা লাগাচ্ছে।